আমরা আজকে যাচ্ছি ২১শে বইমেলায়। প্রতি বছরই যাওয়ার একটা ইচ্ছা থাকে, কিন্তু তার আগেই বইমেলা শেষ হয়ে যায়। কিন্তু এবছর আর মিস করার ইচ্ছে ছিল না, তাই বের হয়ে গেলাম তাড়াতাড়ি। কিন্তু আমরা বের হলেও তাড়াতাড়ি রাস্তা আমাদেরকে আগানোর সুযোগ দিচ্ছে না। এত জ্যাম রাস্তায়, কোনো রিক্সা সামনে আগায় না। তারপরে অনেক কষ্টে অনেক দখল পেরিয়ে টিএসসিতে এসে পৌঁছালাম। বর্তমান সময়ে সবথেকে ট্রেন্ডিং বেলুন, ঝিলমিল বেলুন। টিএসসিটা দেখতে ফাঁকা লাগলেও বোঝার কোনো উপায় নেই যে আমরা এই সায়েন্স ল্যাব থেকে টিএসসি পর্যন্ত আসতে ১ ঘন্টা সময় ব্যয় করে ফেলেছি। এখন আমরা উদ্যানের গেট দিয়ে বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতেছি। বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করার পর সর্বপ্রথম চোখে যে জিনিসটা আটকেছে সেটা হচ্ছে মানুষের মেধা। কতটা ট্যালেন্ট থাকলে একটা মানুষ সামনে বসে থাকা মানুষটাকে দেখে হুবহু তার ছবিটা এত নিখুঁতভাবে আঁকতে পারে, কল্পনা করা যায় না। এখানে অনেক মানুষ ছিল যারা মূর্তির মতো বসেছিল নড়াচড়া ছাড়া, শুধুমাত্র একটা সুন্দর ছবির ইচ্ছায়। যাই হোক, প্রত্যেকেই প্রত্যেকের কাজে ব্যস্ত এবং প্রত্যেকটা ছবি অসাধারণ, এটা বলে বোঝানো যাবে না। আমরা এখন বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করলাম। শুরুতেই বাংলা একাডেমির একটা স্টল ছিল, তার কিছু পরে প্রথমার একটা স্টল দেখতে পেলাম। মোটামুটি প্রত্যেকটা স্টলই খুব সুসজ্জিতভাবে সাজানো, যেটা দেখলে প্রত্যেকেরই নজর কাড়বে। প্রথমার স্টলটা খুবই সুন্দর ছিল। আমি অত একটা ভালো মানের পাঠক না, যার কারণে আসলে বইমেলায় আমার খুব কমই আসা হয়েছে এ পর্যন্ত। কিন্তু আমার ঘরে যিনি আছেন উনি খুব উন্নত মানের ভালো মানের পাঠক, যার কারণে ওনার দাবি মেটাতে গিয়ে আমার বইমেলায় এবছর মিস করা যায়নি, বইমেলায় আসতেই হয়েছে। বরাবরই আমার বইয়ের প্রতি অনীহা ছিল, যার কারণে এত ভালো মানের পাঠক হতে পারি নাই কখনো। তো আজকে মূলত আমরা খুব অল্প সময়ের জন্যই আসা, যার জন্য আজকে জাস্ট একটু ঘুরে দেখা, হয়তো বা পরের দিন আসলে বই কিনা হবে। চলুন আমরা সবাইকে নিয়ে একটু বইমেলাটা ঘুরে দেখি। আর বিশেষ করে যারা আমার মতো পাঠক, তারা তো ঘুরে দেখা ছাড়া আর কোনো কাজই নেই। প্রত্যেকটা স্টলেই কম বেশি ক্রেতা ছিল, পাঠক ছিল। আবার আমার মতো পাঠকও ছিল যারা শুধুমাত্র ঘুরে দেখাতেই ব্যস্ত। যারা মূলত বইমেলায় আসতে চান, আমি সাজেস্ট করব অফ ডেগুলো ছাড়া আসার জন্য, যেমন শুক্রবার শনিবার এই অফ ডেগুলো ছাড়া আসার জন্য। এখানে একজন লেখক আছেন, আমি জানা নাই ওনার নামটা, আন্তরিকভাবে দুঃখিত। এখানে একজন আপু তার বইয়ের মোড়ক উন্মোচন করতেছেন, ছবি তোলায় ব্যস্ত। এখানে নতুন পাঠক যারা বা লেখক যারা, তারা তাদের মোড়ক উন্মোচন করেন। এই পাশটাতে একটা কিডস জোন রাখা হয়েছে বাচ্চাদের জন্য, যারা ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত। এখানে যে বুক স্টলগুলো আছে, প্রত্যেকটা বুক স্টলেই একজন ভালো মানের লেখক আছেন, লেখকদের লেখা আছে এখানে। ওনাকে সবাই হয়তো বা চিনেন, যিনি ইংরেজি লেখা নিয়ে খুব সাড়া ফেলেছিলেন। এই পাশটাতে হচ্ছে ফুড জোন। এখানে আসলে হয়তো বা নামি দামি অনেক বিরিয়ানির দোকান, ফুচকা চটপটির দোকান আপনারা দেখতে পাবেন। কোনটা কতটা অথেন্টিক আমার জানা নাই, কারণ বরাবরই প্রত্যেকটা, যেমন হাজি বিরিয়ানি এখানে আমি দেখতে পেলাম। যদিও হাজি বিরিয়ানির ব্যাপারে অনেকে হাজি বিরিয়ানি বলে যে তাদের কোনো শোরুম নেই বা বাইরে কোনো আউটলেট থাকে না, তারপরও দেখে ভালোই লাগলো। যদিও আমরা এখান থেকে শুধুমাত্র আইসক্রিম নিয়েছিলাম, এছাড়া আর কিছু খেতে ইচ্ছে হয় না। এর পাশটাতে একটা স্টল দেখতে পেলাম, এখানে চিঠি লেখার জন্য আবেদন করা হয়েছে। করুণা করে হলেও চিঠি দিও। আপনারা অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রিপশন করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন। এখানে আমাদেরকে চিঠি লিখবেন না, আমাদেরকে মেসেজ দিবেন
এবং পরবর্তীতে সাবস্ক্রিপশন করে আমাদের সাথেই থাকবেন, কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন, যেখানে অনেকগুলো ট্যুরের ভিডিও আপনারা পাবেন, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। যাই হোক, অনেক দেখা হয়ে গেল, যদিও কোনো বই কিনা হয় নাই। আমরা আবার আসব আপনাদেরকে সাথে নিয়ে। এখানে একটা বই দেখছিলাম আমি, যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এটা নাম আমি অনেক শুনেছি, দেখা গেছে যারা চাকরির প্রস্তুতি নেন এটা আসে পরীক্ষায় বা বিভিন্ন কারণে শুনতে পারবেন যে প্রশ্নটা পাবেন বাংলা সাহিত্যের ইতিবৃত্তর লেখককে। তো এই বইটা দেখে আমার একটু হাতে নিয়ে দেখতে ইচ্ছে হলো যে আসলে এটার নাম শুনেছি, এটা কেমন বা কী বিষয় ছিল। দেখা হয়ে গেল, তারপরে যথারীতি আবার হাঁটাফেরা, হাঁটতে হাঁটতে স্টলগুলো দেখছিলাম। কিছু দূর যাওয়ার পরে অক্ষর বুনন একটা পাবলিকেশনে অপরাজিতা বইটা দেখতে পেলাম। অপরাজিতা বইটা আমি আগে পড়েছি একবার, ভালোই লাগে, চাইলে আপনারাও পরে দেখতে পারেন। তারপরেও আরেকবার হাতে নিয়ে চোখ বুলানো। যেটা বলছিলাম যে আপনারা যারা বইমেলা আসতে চান, অফ ডে ছাড়া আসতে পারলে বেটার, কারণ অফ ডেতে রাস্তাগুলোর মধ্যে হিউজ জ্যাম থাকে, প্রত্যেকটা রাস্তায় রিক্সায় পরিপূর্ণ থাকে, যার জন্য রিক্সা আসতে অনেকটা সময় রাস্তায় নষ্ট হয়ে যায়। অবশ্যই অফ ডেটা ছেড়ে আসতে পারলে ভালো। যাই হোক, এই বই পড়াও আমার শেষ, এখন যথারীতি বের হওয়ার সময়। আমরা বইমেলা থেকে বের হয়ে যাচ্ছি। আপনাদের নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।